2027 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন 4 বিষয়। আগামী শিক্ষাবর্ষে 2027 প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 4টি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে 2টি এবং ষষ্ঠ শ্রেণী থেকে আরও 2টি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। সোমবার 8 জুন সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের 180 দিনের কর্মসূচি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, যত দ্রুত সম্ভব শিক্ষায় প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। এখানে শিক্ষাক্রমের মধ্যে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু বিষয় যুক্ত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া বিষয়টি যুক্ত করা হবে। সংস্কৃতি নামে আরও একটি বিষয়ও যুক্ত হবে চতুর্থ শ্রেণী থেকে। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে 2টি বিষয় যুক্ত করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটি হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। এগুলো বাধ্যতামূলক বিষয় হবে বলে তিনি উল্লেখ করেন। উপদেষ্টা বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস একদিকে যেমন একটি বিষয় হবে, এছাড়া এর মূল্যবোধের নীতির মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে শিক্ষকদের শেখানো ও প্রশিক্ষণের বিষয়টিও এই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের মধ্যে থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাক্রম ও শিক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান মাহদি আমিন। এ সময় তিনি আরও জানান, শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর লক্ষ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বড় অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন 4টি বিষয় কবে থেকে চালু হচ্ছে এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা 3 মাসে সম্ভব নয়। প্রথমত এটিকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মত অনুধাবন করে 2027 সাল থেকে দেওয়া হচ্ছে। আর পুরো শিক্ষাক্রম পরিবর্তনের যে আশা করা হচ্ছে সেটা নিয়েও কাজ শুরু হয়েছে। এটি 2028 থেকে দেখা যাবে। শিক্ষণফল অর্জনকে গুরুত্ব দিয়ে শিক্ষাক্রম করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।